প্রথমে এই বকটার খপ করে মাছ ধরাটা দেখুন। আচ্ছা, মনে কি কোনো প্রশ্ন জেগেছে? আরেকবার দেখুন। পুরো জলাশয় পানায় ঢাকা। বকটা মাছটাকে দেখতে পেল কিভাবে? হাউ। নিশিবক সাধারণত খুব ধৈর্যশীল। কচুরিপানার স্তূপের উপর তারা ঘন্টার পর ঘন্টা মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কচুরিপানার পুরো স্তর তাদের জন্য একটি প্রাকৃতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যখন কোনো মাছ বা জলজ প্রাণী সামান্য নড়াচড়া করে বা কচুরিপানার ফাঁক দিয়ে উপরে আসার চেষ্টা করে, তখনই তারা বজ্রগতিতে তাদের ধারালো ঠোঁট দিয়ে তা গেঁথে ফেলে। যেহেতু কচুরিপানার নিচে সরাসরি দেখা কঠিন, তাই তারা তাদের পায়ের মাধ্যমে পানির কম্পন অনুভব করার চেষ্টা করে। কচুরিপানার নিচে মাছের চলাফেরা বা বুদবুদ সৃষ্টি হলে যে মৃদু কম্পন তৈরি হয় তা তারা দ্রুত ধরতে পারে। কিছু নিশিবক আবার অত্যন্ত বুদ্ধিমান। তারা মাঝে মাঝে পানির উপর ছোট পোকা বা গাছের পাতা টোপ হিসেবে ফেলে দেয়। কচুরিপানার মাঝখানে থাকা ছোট ছোট ফাঁকা জায়গায় তারা এই টোপ ফেলে অপেক্ষা করে। মাছ যখন সেই খাবার খেতে আসে, তখনই তারা শিকার নিশ্চিত করে। নিশিবকের মাছ ধরার আরেকটা চমৎকার কৌশল আছে। অনেক সময় তারা পানিতে ঠোঁট ডুবিয়ে তাদের জিহ্বা দিয়ে পানির উপরিভাগে খুব দ্রুত কম্পন তৈরি করে, যাকে টাং ফ্লেকিং বলা হয়। এই কম্পন দেখে কচুরিপানার নিচে থাকা মাছ বা ব্যাঙ মনে করে কোনো ছোট পোকা পানির উপর আছে বা সাঁতরাচ্ছে, আর সেই লোভে উপরে আসতেই তারা শিকার হয়ে যায়। কি বিচিত্র আমাদের চারপাশের প্রকৃতি, তাই না?